আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো, ভিডিওতে অনেক কিছু শেয়ার করবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি চলে যাচ্ছি মামা বাড়িতে, কারণ ওখানে আমার জন্য সবাই ওয়েট করছে। আমি যাব মামা বাড়ির ফ্যামিলির সাথে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, স্টেশনে যাব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে, মানে যেখানে যাব আমরা সেই জায়গাটায় গিয়ে। তো চলো। পৌঁছে গেছি কালনা। এবার আমরা যাবো হচ্ছে মহিষমর্দিনীতলা। ওখানে এখন মহিষমর্দিনী পুজো হয় এই টাইমটা। তোমাদের ওখানে প্রচুর বড় মেলা বসে, তোমাদের আমি দেখাবো ওখানে কী কী হয়, কী কী মেলা বসে, ওটা ঘুরে দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা চলে এসেছি কালনার 108টা শিব মন্দির, এই যে। তো চলো পুরোটা ঘুরে দেখাই তোমাদেরকে। প্রচুর মানে 108টাই শিব আছে এখানে। আর জায়গাটা খুবই সুন্দর, মানে ঘোরার জন্য এত সুন্দর জায়গা। প্রত্যেকটা ঘরেই এরকম একটা করে শিব আছে। টোটাল 108টা মন্দির আছে এবং 108টা মন্দিরের মধ্যে একটি করে শিব আছে, যেটা টোটাল 108টা শিবই এর ভেতরে আছে। বলো, দাঁড়াও দাঁড়াও, আমার কেমন লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে, সত্যি জায়গাটা খুব সুন্দর। আরে বিকালবেলা এসে সময় কাটানোর জন্য জায়গাটা সত্যি খুব সুন্দর। শুধু একটু গরমটা কম হলে খুব ভালো লাগতো, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। মানে এত সুন্দর জায়গা আমাদের কাছাকাছির মধ্যে। আমার অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছা ছিল, তো ঘোরা হয়ে গেল। জায়গাটা খুব ভালো লাগলো। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখন এসেছি কালনার রাজবাড়িতে। তো এটা একদমই 108টা শিব মন্দিরের পুরো উল্টো দিকেই, যেটা আমার জানা ছিল না। এই জায়গাটাও প্রচণ্ড সুন্দর, অনেক বড় জায়গা, আর ছবি তোলা ভিডিও করার জন্য তো খুবই দারুণ জায়গা এটা। আমরা ফাইনালি চলে এসেছি মহিষমর্দিনীতলায়। আর আজকে মায়ের মহা অষ্টমী। তো শোনা যায় কোনো এক সময় রানাঘাটের পাল চৌধুরী বাড়ির দেবীর পাঠা জলে ভেসে আসেন এবং সেটি মহিষমর্দিনীতলায় গঙ্গার ঘাটে এসে পড়েন, এবং সেটি ওখানকার কোনো এক ব্যবসায়ী স্বপ্নে দেখতে পান এবং তিনি এই পুজোর প্রতিষ্ঠা করেন। তো এখানে প্রচুর লোকজন আসে এই টাইমটায়। আর এই মাকে যে এত কলসি, থালা, বালতি এসব যে দেওয়া হয়, দান করা হয়, এগুলো দুস্থ মেয়েদের বিয়ের সময় তাদের দান করা হয়, এটা শোনা কথা। আর মায়ের মুখটাও অপূর্ব সুন্দর। প্রথম দিকে এই পুজো চৈত্র মাসে হলেও এখন এটা শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমীতে, সপ্তমী থেকে দশমী অবধি এই পুজো হয়। তো এখানে পুজোর পাশাপাশি মেলাও বসে। পুরো রাস্তা জুড়ে এখানে মেলা, আর বিভিন্ন ধরনের খাবারের দোকান, সাজগোজের দোকান, আর বিভিন্ন রকম আরও ইউনিক টাইপের জিনিস, যেগুলো সচরাচর মেলায় দেখা যায় না। এখানে আরও প্রচুর জিনিস ছিল, যেগুলো সব আমি তোমাদের ভিডিওতে হয়তো দেখাতে পারিনি, একমাত্র ভিড়ের জন্য। এখানে দেখতে পাচ্ছ এই চিকেন বিরিয়ানি 50 টাকা। এটা কিন্তু শুধু মেলার জন্য না, এখানে সারা বছরই 50 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। এটা আমার বেশ ইউনিক লেগেছে, তবে ট্রাই করবো ভেবেছিলাম, ট্রাইটা আর করা হয়নি। অবশেষে ফুচকা খেয়েছি, দেন আরও অনেক কিছু খেয়েছি, সেগুলো আমাদের ভিডিওতে দেখানো হয়নি। তো আমরা তারপর খেলাম চিকেন পকোড়া। দেন খাওয়ার পর্ব সেরে আমরা চলে গেলাম স্টেশনে। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি স্টেশনে। আর প্রচুর এনজয় হয়েছে, প্রচুর ভালো করে ঘুরেছি, প্রচুর শপিংও হয়ে গেছে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে সেগুলো দেখাচ্ছি যে কী কী কিনলাম। তো চলো, এখন প্রচণ্ড টায়ার্ড আছি, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি, আর এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। প্রচুর কেনাকাটি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন আমি চলে এসেছি মামার বাড়িতে, এখন আমি বাড়ি চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো
চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো